আসসালামু আলাইকুম। আজকে 17 দিন হয়ে গেল আমার বোনের ছেলেটা এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ পাক ওকে নিয়ে গেছে। আসলে আল্লাহ যা করেন সব কিছু তো উপরওয়ালার ইচ্ছা, তাই না? আমরা চাইলেও কাউকে ইচ্ছে করে ধরে রাখতে পারবো না। তো মন মানসিকতা খুবই খারাপ, খুবই খারাপ। কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কোনো কিছুই করতে ইচ্ছা করে না। রান্না বাড়া খাওয়া দাওয়া কিভাবে কি হচ্ছে নিজেরাও বুঝতে পারতেছি না। এই যে আজকে 17টা দিন হয়ে গেছে, এই 17 দিনের মধ্যে কি খাইছি কি করছি কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। মানে কীভাবে যে আমাদের দিনগুলি কাটতেছে একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউ জানেন না। হয়তো বা আপুরা ভাইয়েরা আমার মতো, আমাদের এই পরিবারটার মতো আপনাদেরও কারো কারো জীবনে এরকম হয়েছে, তারা বুঝবেন যে এই যন্ত্রণা যে কতটা কষ্ট, কতটা কষ্ট জানেন না। আমার বোন ওর একটা পিসি কিনে দিছিল, কম্পিউটার, 5 মাস আগে। 5 মাস আগে, এখনও কম্পিউটারটা নতুন আসছে। আপনাদের দেখাই একটু, আমার আগের ভিডিওতে ওর কম্পিউটারটা আপনাদের দেখাইছিলাম, যেদিন কিনে নিয়ে আসছে আমি ওইটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। এই যে দেখেন পিসিটা, এখনও দেখেন এগুলো কিছুই নষ্ট হয়নি। এই যে এখনও উপরে কাভার রয়েছে, একদম নতুন, একদমই নতুন, কিচ্ছু হয় নাই। অথচ মানুষটা নাই, এই পৃথিবী ছেড়ে চলে গেছে মানুষটা। এই যে পিসিটা, 60,000 টাকা দিয়ে আমার বোন এই পিসিটা বানায় দিছিল, 60,000 টাকা দিয়ে। তারপর হচ্ছে এই যে মনিটরটা, এই যে মনিটরটা, কি বলবো বলেন, এগুলো সব এখন ওর হাতের স্মৃতি হয়ে রয়েছে, সবই হাতের স্মৃতি হয়ে রয়েছে। কিছুই ভুলতে পারতেছি না, কিছুই না। মানে ও যে নাই, এখনো এই কথাটা বলতে আমার মুখে বাধে। এখন আমার অনেক কষ্ট হয়। আমার বোনের ছেলেরা আমি কখনোই মানে বোনের ছেলে মনে করিনি, আমার নিজের ছেলে মনে করছি। ভাবছি ও আমার ছেলে, আমাকে ডাকতো, আমাকে মুন্নিমা বলে ডাকতো। ওর জন্য আমি হালুয়া পছন্দ করতো। আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন আমি হালুয়া রান্না করছি, কিছু আমার অনলাইনে ডেলিভারির জন্য করছি, আর কিছু আমার বোনের ছেলের জন্য করছি। আমার হাতের হালুয়াটা এত পছন্দ করতো, বলার মতো না। তো যাই হোক, আপনারা ভাইয়ারা সবাই দোয়া করবেন ওর জন্য, ওর যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। এখন একটু রান্না করবো, রান্নার জন্য ধনিয়া পাতা নিয়ে আসছিলাম, টমেটো নিয়ে আসছিলাম, তারপর হচ্ছে যে বরবটি, এগুলো এখনও কাটবো। সকালে নাস্তা দেখেন, এখনও আম্মুর জন্য ডিম করছি, ডিম রয়ে গেছে, ডিম এখনও খায় নাই। কাউরে আমি কোনো কিছু ভালোভাবে বুঝাইতে পারতেছি না, কাউকে সামলাইতে পারতেছি না। আমার বোন তো পুরাই পাগল হয়ে গেছে, ওরে সামলানো এখন এত মুশকিল হয়ে দাঁড়াইছে, বলার মতো না। তারপরে ভাইয়েরা আমাদের পরিবারটার জন্য একটু দোয়া করবেন, সবাই একটু দোয়া করবেন যেন আমরা এই সুখটা ধৈর্য ধরতে পারি। এই সুখে যেন ধৈর্য ধরতে পারি। কোনো ভিডিও বানাইতে ইচ্ছা করে না, কোনো কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, তারপরেও ক্যামেরাটা হাতে নেই, মোবাইলটা হাতে নেই যে একটু ভিডিও বানাই। কী করবো, জীবন তো চলতে হবে, তাই না? জীবন চলতে হবে। দেখেন রাত্রেবেলা ভাত রান্না করছে,
ভাত রয়ে গেছে। তারপর তরকারি রান্না করছিল পাঙ্গাস মাছ, আমার ভাইয়ের বউটা রান্না করছিল। আমি তো আর রান্না করতে পারতেছি না। আমার খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। কী করবো, তারপরে এখন তো রান্না করতে হবে, তাই না? খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক মতো কেউ করতে পারতেছে না। দোয়া করবেন আপনারা বেরোলে সবাই। আমি একটু তরকারিটা কাটি, কেটে রান্না করব, পরে নতুন করে তরকারি রান্না করে এটা ফ্রিজে রেখে দিই। এখন মাছ টাছ সব কিছু রয়ে গেছে, কেউই খাওয়া দাওয়া করতে পারে না, কেউই না, কারো পেটে খাওয়া যাচ্ছে না। তারপরেও কিছু করার নেই, আপনারা যেহেতু জীবনের নিয়মেই চলবে, তাই না? ওর জন্য দোয়া ছাড়া আর কোনো কিছুই নেই, দোয়া করতে হবে। সব তরকারি রেখে আমার ভাইয়ের বউটা চলে গেছে স্কুলে আর ছেলেকে নিয়ে, আমার এসব করতে হচ্ছে। রান্না এতদিন তো কিছুই হয়নি, তাও কালকে থেকে আমার ভাইয়ের বউ এগুলো রান্না করছে। যা রান্না করছে সবই রয়ে গেছে, সবই রয়ে গেছে, কোনো কিছুই খাওয়া হচ্ছে। মনটা আসলে বুঝাতে পারতেছে, কোনোভাবে বুঝাতে পারতেছে। এই যে এখন রান্নার জন্য বরবটি আলু কেটে রাখছি, পেঁয়াজ টমেটো কেটে রাখছি, ওগুলো দিয়ে একটু তরকারি রান্না করে গুঁড়া মাছ দিয়ে রান্না করলাম। অনেকগুলো থালবাটি জমছে, এগুলো একটু নষ্ট হবে, মাঝে রেডি করে তারপর হচ্ছে রান্না বসাবো। কী করবো, নিজের কাজ তো নিজেরই করতে হবে, তাই না? এখন তো এই সময় ভালো লাগে না, কোনো কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজ হাতে ওঠে না। তারপরও যতদূর পারতেছি স্বাভাবিক নিয়মে চলার চেষ্টা করতেছি। এখন তো ওর জন্য আমাদের দোয়া ছাড়া আর কিছুই করার নেই, তাই না? দোয়া করতে হবে। এই যে কাজকর্ম করি করি না, তা ফাঁকে ফাঁকে ওর কথা মনে করলে ভিতরে এমন এক ঠিক দেয়, মনে হয় কি মানে দিন দিনে আর ঠিক থাকে না। এত ভালো স্টুডেন্ট ছিল, ও ভার্সিটির প্রতিটা টিচার ওকে এত ভালোবাসতো, এত আদর করতো, বলা হয়। মাঝে কথা শেষ, এখন চলেন রান্নাটা বসাই, রান্না করে আরও কাজ আছে, ঘর দর ঝাড়ু দিতে হবে, সব কিছু তো আমারই এখন করতে হইতেছে। আম্মু তো কিছু, আম্মুও বিছানা থেকে উঠতে পারতেছে না, আর আমার বোন তো নাই। তা আমি যদি স্বাভাবিক না হই তাহলে কিভাবে চলবে বলেন তো ঘরটা? কয়টা গুঁড়া মাছ আনা হয়েছিল, এই গুঁড়া মাছ দিয়ে বরবটি দিয়ে রান্না করবো এখন। তো মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি, তরকারি কাটা আছে, কেটে রাখছি, এখন জাস্ট রান্নাটা বসাই দেব। গুঁড়া মাছে এত ময়লা থাকে, খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় এই মাছগুলি, অনেক ময়লা থাকে, অনেক। ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিলাম। একটু ডিমটা খাওয়াইতে পারি নাকি, চা বসাই, সকালে নাস্তা তো খায় নাই, একটু চা খাইছে শুধু, তো চা বসাই আর ডিম সিদ্ধ করে রাখছি, ডিমটা খাওয়াই। তো আমার সব রান্নাবাড়া এখন শেষ হইলো, রান্না করছি, দেখেন কি যে রাঁধছি আমি নিজেও জানি না। রান্না করছি হলো ধনে পাতা দিয়ে, গুঁড়া মাছ দিয়ে, বরবটি আলু দিয়ে রান্না করছি, টমেটো দিয়ে। তারপর হচ্ছে
এখানে হয়েছে ঢেঁড়স ভাজি, তারপর হচ্ছে যে ভাত, গরম ভাত রান্না করছি। তো দেখলেন তো কালকের তরকারি আজকে আবার করলাম, উঠায় রাখলাম ফ্রিজে। এরকমই আমাদের ঘরে খাওয়া দাওয়া। সকালবেলা তো কারোরই তেমন একটা নাস্তা হয় নাই। এখন আবার এই যে ডিম খাওয়াইতে চাইছি আম্মুকে, ডিমও খাইলো না। তো যাক, আল্লাহ যেন সব পরিস্থিতি ঠিক করে দেন। সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভাইরা, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনারা ভাইরা। তো সবাই ভালো থাকবেন, আজকে ভিডিওটি এ পর্যন্তই।